তো বন্ধুরা, ভারতের এক চালে কুপোকাত হয়ে গেছে চীন আর পাকিস্তানের সরকার। সম্প্রতি একটা খবর এসেছিল যে চায়না, পাকিস্তান আর তালিবানের মধ্যে সমঝোতা করিয়ে দিয়েছে। এর ফলে তালিবান কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম অপারেশন চালাবেন, বরং ভারতের বিরুদ্ধে উল্টে পাকিস্তানকে সমর্থন দেবে। কিন্তু সেগুড়ে বাল ভারত এমনভাবে এই দুই দেশকে ঘোল খাইয়েছে যে এখন পাকিস্তানের বিরাট বড় একটা শহর তো দখল হলোই, উপরন্তু শয়ে শয়ে পাকিস্তানের সৈনিক আর পুলিশও মারা পড়ছে, যেটাকে ভারতের এই অপারেশন সিঁদুরের পার্ট 2 বললে খুব একটা ভুল হবে না। কীভাবে? তো এই খবরটা দেখুন, যেখানে দাবি করা হয়েছিল যে তালিবান আর পাকিস্তানের লড়াইয়ের মাঝে চায়না ঝাঁপিয়ে পড়ে এবং ওদের তরফ থেকে একটা মধ্যস্থতা করে তালিবানকে বাধ্য করে পাকিস্তানের সাথে শান্তি সমঝোতা করতে। এর বদলে পাকিস্তান তালিবানের একাধিক বড় বড় ইন্টেলিজেন্স এজেন্ট, যাদের ওপর আরোপ ছিল ভারতের জন্য পাকিস্তানের ভেতরে ঢুকে স্পাই করছিল, তাদেরকেও মুক্ত করে দেয়। ওদিকে চীনের উপস্থিতিতে পাকিস্তানের অ্যাম্বাসেডারকেও অফিশিয়ালি তালিবান অ্যাকসেপ্ট করে নেয় এবং আল জাজিরার খবর অনুযায়ী তালিবান ফাইনালি সমস্ত লড়াই থামিয়ে পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক তৈরিতে রাজি হয়েছে। এখন স্বাভাবিকভাবে এই সমস্ত আল জাজিরার খবরে আমাদের কিছু দেশদ্রোহী খুব খুশি হয়ে গিয়েছিল, ভেবেছিল যে তালিবান এখন ভারতের বিরুদ্ধে চলে গেছে, ভারতের ব্যাপক লস হবে। কিন্তু যেমনটা আমি বারবার বলি, জিও পলিটিক্স অনেকটা হাতির দাঁতের মতো, মানে খাওয়ার দাঁত আলাদা আর দেখানোর আলাদা। আর এখানেও সেটাই হয়েছে। তালিবান শান্তি সমঝোতার নামে চীন থেকে কিছু ফায়দা তুলে নেয়, ওদিকে নিজেদের ইন্টেলিজেন্স এজেন্টদেরও পাকিস্তান থেকে ছাড়িয়ে আনে। আর বন্ধুরা, একবার এই সমস্ত হতে ওরা নিজেদের আসল রং দেখায়। রিসেন্টলি বালুচিস্তানের তরফ থেকে একটা ভিডিও রিলিজ করা হয়, যেখানে দাবি করা হয় যে আফগান তালিবান পাকিস্তানের সীমান্তে পুনরায় অ্যাটাক করে দিয়েছে, যেটাকে আফগানিস্তানের মিডিয়া এমু টিভির তরফ থেকেও এখানে কনফার্ম করেছে। আর ডেটটা খেয়াল করবে, 31 তারিখ, মানে গতকালের রিপোর্ট। যদিও এটাকে নিয়ে পাকিস্তানের মিডিয়া আর পশ্চিমা মিডিয়া তো একদম চুপ, কিন্তু কিছু ইন্ডিপেন্ডেন্ট গ্লোবাল জার্নালিস্ট এখানে রিপোর্ট করেছে যে তালিবান আর পাকিস্তানের মধ্যেই বর্ডার ক্ল্যাশ মারাত্মক রূপ নিয়েছে। তবে ভারতকে মাথায় রেখেই পাকিস্তান এটাকে কিন্তু কিছুতেই অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছে না। যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে এই যে পুরো একটা ন্যারেটিভ তৈরি করেছিল গত এক সপ্তাহে যে আফগানিস্তানে ভারত হেরে গিয়েছে এবং তালিবান পুনরায় পাকিস্তানের সমর্থনে চলে এসেছে, সেটার তো পর্দাফাশ হয়ে যাবে। আর এখানেই শেষ না, এক্স্যাক্টলি এই সেম টাইম, মানে যখন এই বর্ডারে ক্ল্যাশ হচ্ছে, সেই সময় আফগান সমর্থিত পাক তালিবান পিওকেতেও ঢুকে পড়ে। আরব মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই তালিবান কমপক্ষেও 2 জন পাকিস্তানের পুলিশকে মেরে দিয়েছে। পাল্টা দাবি করেছে পাকিস্তানের মিডিয়া যে ওরাও নাকি 4 জন পাক তালিবানকে নিহত করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সব কিছুই হয়েছে ভারত আর তালিবানের মধ্যে হওয়া একটা গোপন চুক্তির পর। কেননা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, কিছুদিন আগে দুবাইয়ে ভারতের বিদেশ সচিব তালিবানের সাথে বৈঠক করে। এরপরেই কিন্তু ভারতের বিদেশমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিল আফগানিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে সব কিছু করা হবে। আর এরই অংশ হিসেবে পাকিস্তানের সাথে সংঘাত সত্ত্বে ভারত মোটামুটি 162টা আফগানিস্তানের ট্রাককে পাকিস্তানের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেয়, যার মধ্যে ড্রাই ফ্রুট ছিল, যা কিন্তু ভারতে রপ্তানি করলে আফগানিস্তানের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ বুস্ট হবে। ওদিকে এই মাসের মধ্যে দ্বিতীয়বার ভারত কিন্তু 11,000-এর বেশি ভ্যাকসিন দেয় তালিবানের সরকারকে। এমনকি আফগান নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা সব ক্ষেত্রে। আর বন্ধুরা, এখানে কোইন্সিডেন্ট বলুন বা স্ট্র্যাটেজি, এই সব কিছুর ঠিক পরে একটা খবর আসে যেখানে বালুচিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শহর সুরাবের দখল নিয়ে নিয়েছে বিএলএ ফোর্স, যেটাকে নিয়ে প্রচুর ভিডিও সামনে এসেছে যে কিভাবে ওদের ফোর্স সমস্ত সরকারি বিল্ডিং, পুলিশ স্টেশন আর আর্মির পোস্ট দখল নিচ্ছে, যাকে লোকাল লোকজনও সাপোর্ট দিচ্ছে। এবং এটাকে অস্ট্রেলিয়ার মিডিয়াও রিপোর্ট করেছে। এই হামলায় বলা হচ্ছে যে এখনও পর্যন্ত একজন পাকিস্তানের যে সিনিয়র টপ অফিসার তিনি মারা পড়েছে, যাকে পাকিস্তান নিজেও স্বীকার করেছে। আর তারপর দ্বিতীয় রাউন্ডে যে খবর এসেছে সেখানে বলা হচ্ছে যে 10 জনের কাছাকাছি আইডি ব্লাস্টে মারা গেছে।
এবং এই হামলার পরে তালিবান কি করে, এদেরকে ঠেকানোর পরিবর্তে এই মিলিট্যান্টদের যে টপ লিডার তাকে আফগানিস্তানে নিয়ে গিয়ে স্পেশাল ইসলামিক ডিগ্রি দিয়ে সম্মান দিয়েছে। ফলে এখন এই দুদিন ধরে ঘটা সমস্ত ঘটনাকে পরপর সাজালেই বুঝতে পারবেন যে এখানে ভারত কিভাবে চায়না আর পাকিস্তানকে বোকা বানিয়েছে। দুই দেশের মধ্যে শান্তি সমঝোতা করার পরের দিনই পাকিস্তানের গোটা একটা শহরের দখল নিল বিএলএর ফোর্স, যাদের পুরো সাপোর্ট আসে আফগানিস্তান থেকে। আর এই হামলা সফল করানোর জন্য ওদিক থেকে তালিবান পাকিস্তানের সীমান্তে গোলাগুলি শুরু করে, যাতে পাকিস্তানের সৈনিকরা ওদিকে ব্যস্ত থাকে আর সেই ফাঁকে বালুচরা শহরের দখল নিতে পারে। আর পাকিস্তান কত বড় গাধা দেখো, যে মুহূর্তে শান্তি সমঝোতা হয় তার চক্করে ওরা তালিবানের সমস্ত ইন্টেলিজেন্সের লিডারদেরও ছেড়ে দিল, যাতে ফায়দা কার হলো, বেসিক্যালি ভারত আর আফগানিস্তান দুজনে। আর ভারত এখানে কোনো রকম বয়ান না দিয়ে সাইলেন্টলি ভ্যাকসিন দিয়ে, ট্রেড করে, ওদের ভিসা দিয়ে আর কিছু ফান্ড দিয়ে তালিবানকে নিজের ইশারায় নাচাচ্ছে। অর্থাৎ চাইনিজ হাতিয়ারের মতন চাইনিজ এই শান্তি সমঝোতাও দুদিনও টিকল না।